আব্রাহাম তখন অনেক বৃদ্ধ। ঈশ্বর তাকে সব দিক থেকে আশীর্বাদ করেছিলেন। একদিন আব্রাহাম তার সবচেয়ে বিশ্বস্ত দাসকে ডেকে বললেন, আমাকে প্রতিশ্রুতি দাও, আমার ছেলে ইসহাকের জন্য তুমি কখনো কনান দেশের কোনো মেয়েকে বউ করবে না। আমার আত্মীয়দের দেশে যাও, সেখান থেকে ইসহাকের জন্য স্ত্রী নিয়ে আসো। দাসটি 10টি উট আর অনেক উপহার নিয়ে দূরের শহর নাহরে গেল। সে সন্ধ্যায় শহরের কূপের পাশে এসে উটগুলোকে বসালো। মেয়েরা তখন কূপ থেকে পানি তুলতে আসত। সে প্রার্থনা করল, প্রভু, আমার প্রভু আব্রাহামের ঈশ্বর, দয়া করে আমাকে সাহায্য করুন। যদি কোনো মেয়ে আমাকে পানি দেয় এবং উটগুলোকেও পানি দেয়, তবে বুঝব এ মেয়েটি ইসহাকের জন্য। প্রার্থনা শেষ হওয়ার আগেই সুন্দরী ও দয়ালু এক মেয়ে কূপে এলো। তার নাম রেবেকা। দাসটি বলল, আমাকে একটু পানি দাও। রেবেকা তৎক্ষণাৎ পানি দিল এবং বলল, আমি তোমার উটগুলোকেও পানি দেব। সে বারবার দৌড়ে গিয়ে সব উটকে পানি খাওয়ালো। দাসটি রেবেকাকে সোনার গহনা দিল এবং জিজ্ঞেস করল, তুমি কার মেয়ে? রেবেকা বলল, আমি আব্রাহামের ভাই নাহরের নাতনি। দাসটি সঙ্গে সঙ্গে ঈশ্বরকে ধন্যবাদ দিল। সেই রাতে সে রেবেকার পরিবারকে সব কথা বলল। রেবেকার বাবা ও ভাই বলল, এ তো প্রভুর পরিকল্পনা, রেবেকা যাবে। পরদিন সকালে পরিবার রেবেকাকে জিজ্ঞেস করল, তুমি কি এখনই এই লোকের সঙ্গে যাবে? রেবেকা সাহসের সঙ্গে বলল, হ্যাঁ, আমি যাব। তারা আশীর্বাদ করে বলল, তুমি লক্ষ লক্ষ মানুষের মা হও, তোমার বংশধররা শক্তিশালী হোক, শত্রুদের শহর জয় করুক। সারাদিন পরিশ্রমের পর সন্ধ্যায় ইসহাক মাঠে হাঁটছিল। সে দেখল উটের কাফেলা আসছে। রেবেকাও ইসহাককে দেখল। সে উট থেকে নেমে মুখ ঢেকে নিল তখনকার নিয়ম অনুযায়ী। দাসটি সব ঘটনা ইসহাককে বলল। ইসহাক রেবেকাকে তার মা সারার তাঁবুতে নিয়ে গেল। রেবেকা ইসহাকের স্ত্রী হলেন আর ইসহাক তাকে গভীরভাবে ভালোবাসলেন। বাইবেলের এই ঘটনা থেকে আমরা শিখলাম, অনেক সময় আমরা শেষ করার আগেই ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন। তিনি আমাদের জন্য সঠিক পরিকল্পনা করেন, যেমন করেছিলেন ইসহাক ও রেবেকার জন্য।